নমস্কার দর্শক বন্ধুরা। ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। একবার এই রকম দেশি স্টাইলে ইলিশের রোস্ট করে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করছে। তাহলে চলুন ইলিশের রোস্ট বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে দেখে নিই। ইলিশ মাছ তো লাগবেই, আর লাগবে লঙ্কা গুঁড়ো, টক দই, ঘি, চিনি, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগবে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। একটা বোলে 150 গ্রাম মতো টক দই নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব 1 টেবিল চামচ, ঝালের জন্য দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আদা বাটা 2 চামচ, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। প্যানে সর্ষের তেল দেব 2 টেবিল চামচ, আর ঘি দেব 2 টেবিল চামচ। গরম হলে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো পরপর। ম্যারিনেশনের যে মিশ্রণটা রয়েছে সেটাও মাছের উপর দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দইটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকা দেবো। মিনিট 5 রান্না করে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে আবার মিনিট 10 রান্না করে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। বেশ তেলে ঝালে হবে ব্যাপারটা। ব্যাস, গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্নাটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পরের ভিডিওর আপডেট পেতে গেলে ফেসবুকে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।